কেন রফি দাও না দেখা কি কসুর করেছি আমি তোমারই ওই ইশকের মালা গলে দিয়া সন্নওয়ালা তোমারই ওই ইশকে এমনি জ্বালা কি কবু মদিনা ওয়ালা বলো সুবহানাল্লাহ আল্লাহ পাকের হুকুম নবী পাকের জিয়ারতটা নসিব হয়ে যেত জোরে বলে সুবহানাল্লাহ হযরতে বড় পীর রহমাতুল্লাহ গাউসুল আযম হযরতে আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ হুজুরের জীবনের কিতাব আছে বাহজাতুল আসরার বাহজাতুল আসরার বলে হুজুরের জীবনী এত বড় আলেম ওয়াজ করতেন এত বড় আলেম ওয়াজ করতেন হযরতে বড় পীর রহমাতুল্লাহ এত বড় আলেম এত জ্ঞানী করে বাগদাদের মসজিদে বসে সামান্য কিছু লোক হুজুরের কথায় বা হুজুরকে দেখে প্রাধান্যই দিচ্ছে না একে অপরের সাথে গল্প মনটা একটু খারাপ হয়ে হযরতে বড় পীর রহমাতুল্লাহ মনটা খারাপ হয়ে আল্লাহ পাকের ওলি ও তোমাকে পেরানে বিদেশ থেকে গাউসুল আযম হযরতে বড় পীর রহমাতুল্লাহ আলাইহি চোখটা বন্ধ করে নিয়ে আল্লাহ পাকের হুকুমে দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর সঙ্গে দিদারটা নসিব হয়ে গেল আল্লাহ নবীর সঙ্গে লেখাটা নসিব হয়ে গেল আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী জিজ্ঞাসা করেন ও বাবা আব্দুল কাদের এত বড় আলেম হয়েছো বাবা এত বড় জ্ঞানী হয়েছো বাবা ওয়াজ কেন করো না নসিহত কেন করো না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর প্যার তুমি maaf করুন গুস্তাখিটা ক্ষমা করুন এরা আমার কথা মানে না এরা আমার কথায় গুরুত্ব দেয় না আল্লাহ নবী জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিয়ে ও আব্দুল কাদের কালটাকে করো আল্লাহর ওলি কালটাকে হা করে নিয়ে আল্লাহ নবী নূরের মুখের ভিতর থেকে সাতবার লালা শরীফ খানা দিয়ে দিলেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান কিছুক্ষণ পরে চোখটা করে দেখতে পেলেন গোটা মসজিদ ভরে গেছে আর কেউ কথা বলে না সবাই হুজুরের দিকে তাকিয়ে আছে ও যুবক আবার চোখ বন্ধ করে আল্লাহ পাকের হুকুমে আল্লাহ রাসূলের জামাতা আল্লাহ রাসূলের সাহাবী ইসলাম জানের চতুর্থ নম্বর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দিদারটা নসিব হয়ে গেল ছেলে খোদা জিজ্ঞাসা করে ও বাবা আব্দুল কাদের এত বড় আলেম হয়ে গেলে বাবা এত বড় জ্ঞানী হয়েছো ও যেখানে করো না নসিহত করো না হুজুরেরা আমার কথা শোনে না হুজুরেরা আমার কথা মানে না আল্লাহ রাসূলের জামাতা ইসলাম জানের চতুর্থ নম্বর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিয়ে হুজুর আমার শরিয়ে দিয়ে ও বাবা আব্দুল কাদের কালটাকে হা করো হুজুর কালটাকে হা করেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের ভিতর থেকে ছবার লালা শরীফ খানা দিয়ে দিলেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আল্লাহর ওলি পেরানে বিদেশ থেকে গাউসুল আযম হযরতে বড় পীর রহমাতুল্লাহ জানিয়ে দিলেন ও রাসূলুল্লাহ জামাত হুজুর প্যার দিয়ে maaf করুন আল্লাহ নবী সাতবার দিলেন আপনি কেন ছবার দিলেন একবার কেন কম দিলেন একবার কেন কম দিয়ে আল্লাহ রাসূলের জামাতা ইসলাম জানের চতুর্থ নম্বর খলিফা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার জানিয়ে দিলেন হুজুর আমার শুনিয়ে দিয়ে ও বাবা আব্দুল কাদের আল্লাহ নবী সাতবার দিয়েছেন আমিও যদি সাতবার দিয়ে দিই আদবের খেলাফ হবে ওই জন্য আমি একবার কম দিলাম জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান বাহজাতুল আসরার বড় পীরের জীবনী ওই যে বড় পীর ওয়াজ শুরু করেছে এমন ওয়াজ বাগদাদের মসজিদ ভরে রাস্তাও জাম হয়ে গেছে জোরে বলে এবার হুজুরকে বলে হুজুর ওয়াজ বন্ধ করে হুজুর ওয়াজ বন্ধ করে দেন কেন বাবা হুজুর আপনি এমন ওয়াজ করছেন বাগদাদের শহর জাম হয়ে গেছে জোরে বলে আর একটু জোরে বলা গেল না
তানাদের জীবনে আমি কদিন আগে কাইয়ুমে জামান আলা হযরত বড় দাদাজান আব্দুল হাই সিদ্দিকী রাহমাতুল্লাহ তানার জীবনী দাদা হুজুর জানার সম্বন্ধে বলতেন ইনি আমার কাবা শরীফের গিলাফ ধরে দোয়া চাওয়া জোরে বল দাদা হুজুরের মোট আওলাদ কটা জানেন আপনারা ছেলে মেয়ে কটা মোট কটা মোট 38 কটা বলে দাদা হুজুরের মোট আওলাদ 38টা আল্লামা হিদ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ দাদা পীরের জীবনী কিতাব লিখেছেন ওই কিতাবটা খুলে পড়ে দেখবেন আল্লামা হিদ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ দাদা পীরের জীবনী ওই কিতাবগুলো দেখবেন দাদা হুজুর যখন পাচ্ছেন ইন্তেকাল যখন হচ্ছে তখন 5 জন ছেলে আর 5 জন মেয়ে বাকি সব ইন্তেকাল হয় বড় আওলাদ কাইয়ুমে জামান বড় হুজুর রাহমাতুল্লাহ আব্দুল্লাহ সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ দাদা হুজুর বলতেন আমার বড় ছেলে আসমানি ওয়াজ করে আসমানি ওয়াজ জোরে বলবেন বড় হুজুরকে বলতেন কাইয়ুমে জামান হুজুর রাহমাতুল্লাহ প্রথমে হজে গেলেন 1310 কমবেশি 47 বছর বয়স দাদা হুজুর গেলেন প্রথম হজে 1310 কমবেশি 47 বছর বয়স এই যে হজে গেলেন তার আগে তখন 40 বছর বয়স কমবেশি 40টা বছর বয়স 40 বছর পর্যন্ত এই জায়গায় এলেম অর্জন করলেন 18 বছর তৎকালীন যুগে মানে প্রাপ্য কিতাব যেগুলি পাওয়াটা অসম্ভব সেই কিতাবগুলিকে সংগ্রহ করে দাদা হুজুর 18 বছর নিজের বাড়ির লাইব্রেরিতে দাদা হুজুর কেবলা অধ্যয়ন করেছিলেন জোরে বলো জোরে বলা গেল না দাদা হুজুরের হাদিসের উস্তাদ ছিলেন মানিকতলাতে শুয়ে আছে ফাতি আলী বাইসি হুজুর রহমাতুল্লাহ উনি হলেন বাতিনি উস্তাদ মারিফাত আর হাদিস শরীফের উস্তাদ মানিকতলা হুজুরের দরবারে ঢুকে ওই ডান দিকে মাজার আছে হযরত হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রাহমাতুল্লাহ হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রাহমাতুল্লাহ উনি হলেন দাদা হুজুরের হাদিসের উস্তাদ তাফসীরের উস্তাদ উনি হাদিসের উস্তাদ ছিলেন জোরে বলবেন 23-24 বছরে দাদা হুজুর বিদগ্ধ পণ্ডিত হয়ে গেছে বলুন আলহামদুলিল্লাহ দাদা হুজুরের আওলাদ বড় হুজুর কিবলা প্রথম হজে গেলেন 47 বছর কম বেশি এই যাবার আগে যখন 40 বছর বয়স আল্লাহ পাকের ওলি ও জওয়াকে ও আমার মুরব্বি বাজান মায়েরা বোনেরা মহিলা আমার আপনার পিতা নবীর হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি উনি আমার ঘুমিয়ে আছে উনি আমার রাত্রিতে শুয়ে আছে গভীর রাতের মধ্যে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন খবের মধ্যে দেখতে পেলেন ও জওয়াকে একটা উঁচু জায়গাতে যেন দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তশরীফ করার গেলে আল্লাহ নবী ডাক দিয়ে আল্লাহ নবী ডেকে নিলেন ও আসসালামু সিদ্দিক আকবরের আওলাদ আমি নবী আমার সামনে চলে আসো আমি নবী আমার কাছেতে চলে আসো আল্লাহ নবী আমার আপনার দাদা বীর দুনিয়া বাদশা সরকারে দু আলম হাবিব মুস্তাফা শাহিন শাহে দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর কাছেতে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবীর সামনে চলে গেলেন আল্লাহ নবী জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিয়ে ও সিদ্দিক আকবর আমি নবী আরো কাছে চলে আসো আরো কাছে চলে গেলেন আল্লাহ নবী মুচকে কিছু জানিয়ে দিয়ে ও আমার সালে উম্মত ও আমার সিদ্দিক আকবরের আওলাদ আমি নবী নিজে হাতে করে খেলাতে আবাই আমি রাসূলুল্লাহ তোমাকে নিজে হাতে করে তোমার বংশীয় সম্মানীয় জামাখানা আমি নবী নিজে হাতে পরিয়ে দিলাম জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান ও জোরে আল্লাহ নবী জানিয়ে দিয়ে আল্লাহ
নবী শুনিয়ে দিয়ে ও মুসলিম উম্মত সিদ্দিক আকবর আওলাদ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই জামানায় আমার উম্মতের মধ্যে সবথেকে বেশি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দ্বারা খিদমত করিয়ে নেবেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহু আকবার জিন্দাবাদ আল্লাহ আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ জোরে হলো না এই জামানায় আমার উম্মতের মধ্যে তোমার দ্বারা আল্লাহ সবথেকে বেশি দ্বীনের খিদমত করাবে নবী পাক স্বপ্নে বংশীয় সম্মানীয় জামা খেলাতে আবাই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে পরিয়ে দিলেন জোরে বলুন আরেকটু জোরে বলা গেল না আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ দাদা পীরের বিস্তারিত জীবনী লিখেছেন না লেখেন খুলে পড়ে দেখে আল্লামা রুহুল আমিন হুজুর লিখেছেন আল্লাহ রাসূল বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনা আমি নবী যে আমাকে মিথ্যা বলবে সেজন্য নিজের জায়গা নিজের জাহান্নাম ঠিক করলো বলুন নাউযুবিল্লাহ আপনাদের মনে হয় দাদা হুজুর জাহান্নামী আপনাদের মনে হয় আল্লামা রুহুল আমিন সাহেব জাহান্নামী নাউযুবিল্লাহ বলে যাত্রা ভিডিও থেকে এলোমেলো করবে আপনি মানে ভালোবাসার জায়গায় মজবুত আমি আপনার শত্রু নয় আপনার পীরের আওলাদ ঠিক না ভুল এটাকে দেখে আপনার শত্রু মনে হয় ভুল যদি আমার হয় একবার নয় 100 বার নয় 1000 বার আমাকে বলে ভাইজান কি বাবাজি এটা ভুল হয়ে বলে সংশোধন হয়ে যাবে যদি আমাকে বলার পরও যদি সংশোধন না হয় তখন আপনি যে ভাইটাকে বললাম বাবাজিটাকে বললাম মানলো বলে না কিন্তু আপনি দুর্নাম বদনাম গাল এটা ওটা বাস জবান ইউটিউবের কমেন্ট ফেসবুকের কমেন্টে গাল দিচ্ছেন পারলেন এগুলি আমি যদি ওই কাজে না আল্লাহর আদালতে হিসাব কিন্তু হবে বুখারী শরীফ আর মুসলিম শরীফ একটা হাদিস আছে মুত্তাফাকুন আলাইহি আল্লাহ রাসূল বলেছেন সেবাবুল মুসলিম ফুসুক মুসলমানকে গাল দিয়ে আল্লাহ হচ্ছে ফাসিক মুসলমানকে গালি দিয়া বলে কি ফাসিক গাল দিচ্ছে কিছু ছেলে এত সুন্দর ভাষা লেখে আমার তো মনে হয় ওগুলোকে প্রিন্ট আউট করে বার করে কাঁচ দিয়ে ফ্রেম করে বাঁধিয়ে ঘরের গেটে ঝুলিয়ে দিয়ে ঢুকতে দেখবো বার হতে অমুক জেলার অমুক গ্রামের অমুক ছেলেটা এই সার্টিফিকেট আমাকে দিয়েছে এগুলো ঠিক না কষ্ট লাগে ঠিক না ভুল বলছি আমি যদি খারাপ দূরে চলে যান আমি যদি বাজে হয় সরে যান গাল দিচ্ছেন নিজে পারিবারিক পরিচয়টা কমেন্টের মধ্যে কেন প্রকাশ করছে নিজের বাড়ির নোংরা পরিবেশের কাছে কেন জাহির করছে গাল দিচ্ছেন মানে আপনার পরিবেশটা কেমন ওই তো বলে দিচ্ছে ঠিক না ভুল বলছি মদের আড্ডায় ভালো পরিবেশে ছেলেরা যায় না আপনি ভালো করে নোংরা বন্ধুর পাল্লায় পড়ে চলে ফিরে আসে যুবক আপনার শরীরের রক্ত থেকে আজও রাসূলুল্লাহর ভালোবাসার খুশবু পাওয়া যায় সুবহানাল্লাহ বলে জোরে বলে আজও আপনার শরীরের রক্ত থেকে রাসূলুল্লাহর ভালোবাসার খুশবু পাওয়া যায় আপনার আব্বা আপনার দাদু আপনার মা আপনার দাদি আপনার নানা আপনার নানা আপনার বংশের মুরব্বিরা তারা আল্লাহর রাসূলের জন্য নিজের জীবন বিলীন করে দিয়েছে তাদের বাচ্চা নোংরা বন্ধুর সঙ্গ পেয়ে কেন মদের আড্ডায় বসে ফিরে আসে ভালো পথে আসে ভয় লাগে না ভয় হলো না ভালো হন আল্লাহর ওলি আলা হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ দাদা হুজুর প্রথমে হজে গিয়ে কাবা শরীফের গিলাফ ধরে কেঁদেছেন আল্লাহ আমার আওলাদ হয় ইন্তেকাল আল্লাহ একটা ছেলে আমাকে একটা আওলাদ আমাকে কেঁদেছিলেন দাদা ওই আওলাদের কাইয়ুমে জামান আলা হযরত আব্দুল হাই সিদ্দিকী বড় হুজুর দাদা জাম রাহমাতুল্লাহ জোরে বললেন না সুবহানাল্লাহ আমার দাদা পীর মুজাদ্দিদুজ জামান দাদা হুজুরের নাম হল আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ
আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ। দাদা হুজুর মাঝে মাঝে বলতেন এটা হলো আমার কাবা শরীফের গিলাফ ধরে দোয়া চাওয়া ছিল। বলবেন না সুবহানাল্লাহ। এটা কাবা শরীফ বড় হুজুরকে তো ওয়াজ করতেন, জীবনী পড়ছিলাম 8 ঘন্টা পর্যন্ত বড় হুজুর ওয়াজ করে 8 ঘন্টা 10 ঘন্টা বড় হুজুর ওয়াজ করতেন। সুবহানাল্লাহ বলে। এগুলো জাহিরি শক্তিতে না, এগুলো রূহানি শক্তি। আজও আমার আব্বা হুজুর মাইলা নাবার কোনো খবর হয় না, জানেন তো? আজও আমার আব্বা হুজুরের 5 ঘন্টাটা কোনো ব্যাপার না। আল্লাহ হুজুরের শরীর সুস্থ রাখে, আল্লাহ হুজুরের হায়াত দারাজ করে, আল্লাহ হুজুরকে ভাই বিমার শিফা করে। বলুন আমিন। পূর্ববাসী হুজুরকে ভাই আল্লাহ হায়াত দারাজ বিমার শিফা করে। সিলসিলা আলে উলামা হাক্কারি মুফতি মুহাদ্দিস খলিফাতুল আওলাদ আওলাদের আওলাদ আল্লাহ পাক সিলসিলার ইমাম মুয়াজ্জিন আল্লাহ সমস্ত ভাইদের আল্লাহ প্রত্যেকের হায়াত দারাজ করে। বলুন আল্লাহুম্মা আমিন। আহলে সুন্নাত ওয়াল জামাত সকলকে হেফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহ। আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বি, কোন দরবার আল্লাহ আমাদের মিলিয়েছে? ফুরফুরা শরীফের দরবার। আল্লামা হিন্দ দাদা হুজুর কেবলা আছেন সেই দোক খানকা শরীফ, দোকে হুগলি সিঙ্গুরের একটু আগে চন্দনপুর স্টেশন নামতে। দোকে আমাদের একটা বাড়ি আছে, দোকে আমাদের একটা বাড়ি আছে। দোক দাদা হুজুর আছে, কিছু মুরিদান বাড়ি চলে যাচ্ছে। দাদা হুজুর ওনাদের হাতে বলে দিলেন, বাবা স্টেশনে গিয়ে দেখবেন একজন ব্যক্তি এসেছে, খুব তাড়াহুড়ো করছে। ওনাকে গিয়ে বলবে যে হুজুর দোহলি যে বসে আছেন অপেক্ষা করছে। জোরে বল। হুজুর দোহলি যে বসে আছে অপেক্ষা। দাদা হুজুরের মুরিদ আছে, নৌকা স্টেশনে এসে দেখছে আল্লামা রুহুল আমির হুজুর পালকি পানি হচ্ছে, পালকি করে যাবে রুহুল আমির সাহেব দোখানকা শরীফে চন্দ্রপুরে নেবে। খরিপাড়া দাদা হুজুর মুরিদ এসে বললেন দাদা হুজুরকে বলতে আপনাকে হুজুর দোহলি যে বসে আছে আপনাদের হুজুর অপেক্ষা করছে। বলে তখন ফোন ছিল রুহানি মারিফাতের নূর দ্বারা আল্লাহ দেখিয়ে দিয়েছে। জোরে বলা গেল না? আল্লাহ পাকের ও জমাকে, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মুগিরাম, কোন ফুরফুরা শরীফকে দরবার বলে মেনেছে? এটা হলো বেদাতি দরবার না, এটা শিরকি দরবার না, এটা ওয়াহাবিয়াতের দরবার না, এটা কুফরিয়াতের দরবার না, কবর সিজদার দরবার ফুরফুরা নয়, ফুল চাদরের দরবার ফুরফুরা নয়, হাজত মান্নতের দরবার ফুরফুরা নয়। ও জমাকে, ফুরফুরা শরীফ আল্লাহ সুন্নিয়াতের দরবার করেছেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। ও জমাকে, আল্লাহর নবী আমার আপনার দাদা বীর রহমাতুল্লাহ আলাইহি দরবারে কিছু মেহমান চলে। আল্লাহর নবী আমার আপনার দাদা বীর রহমাতুল্লাহ আলাইহি নিজে বাড়ির ভিতর থেকে খাবার খানা পার করে মেহমানদারি করেন। 8 জন মানুষের পাতে ভাত তুলে দিতে বললেন। সবার পাতে খানা উঠিয়ে নিয়ে আল্লাহর নবী আমার আপনার দাদা বীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হুকুম করে দিয়ে, ও বাবা মুরিদ মোতাকে দিলাম 5টা প্লেটে বাবা খানা উঠিয়ে নাও, তরকারিটা দিয়ে দাও বাবা। হুজুর 5 জন তো আর কেউ নয়, আমরা যে কতটা চিনিয়েছি আল্লাহর নবী জানিয়ে দিয়ে আমি আবু বকর রহমাতুল্লাহ বলে দিলাম 5 জনের প্লেটে খাবার রেডি করে নাও বাবা, খানাটা তুলে নাও বাবা, ওটা চাপা দিয়ে রেখে নাও। ও যুবকেরা, তখন অখণ্ড বাংলাদেশের শেষ সীমানা থেকে 5 জন মেহমান শেখানায় নেমে গেলেন, মাটির রেলে করে শেখানায় নেমে গেলেন। ওই সময়ে পীরের দরবারে যাওয়াটাকে অসময়ে যাওয়াটা বেয়াদবি মনে করে পীরের দরবারে গেলেন না। একটা বাড়ি তো নিজে রয়ে গেলেন, এত অসুবিধে হয়, টুকটুক করে ওই দলিত থেকে বার হয়ে আল্লাহর নবী আমার আপনার দাদা বীর রহমাতুল্লাহ আলাইহি দরবারের দিকে চলে যাচ্ছে। ও যুবকেরা, আল্লাহর নবী আমার আপনার দাদা বীরের মুরিদ মোতাকে দিনরা ওই 5 জনকে দেখে ডাকতে লাগলেন। তাদের ডেকে দাঁড়িয়ে দিলেন, আল্লাহর নবী মুজাদ্দিদুল জামান আপনাদের জন্য খাবার রেডি করে রেখেছেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান।
মুজাদ্দিদুজ্জামান ওই 8 জনের মেহমানদারি করে আরো 5টা প্লেটে খাবার তুলে রাখো। কেউ না রে বাবা রেকর্ড চাপা দিয়ে দাও, 5 জন এসেছেন দরবারে আসছে না কেন? এই অসময় পীরের দরবারে যাব, এই অসময়ে পীরের দরবারে যাব। যে দলি যে উঠে যত অসুবিধা হয় না থাকতে পেরে দরবারে চলে, যেই দরবারে গিয়েছে ওই 8 জন ডাকছে চলে আসো। কি ব্যাপার, খাওয়া দাওয়া হয়েছে? এই হুজুর আপনাদের জন্য ভাত রেডি করে রেখে দিয়েছে। জোরে বলে পঞ্চুল মারিফাতের নূর আল্লাহ দেখিয়ে দিয়েছে। জোরে বলে বাংলাদেশে ঢাকা বলে একটা জায়গা আছে, ঢাকা বাংলাদেশের রাজধানী ওটা ঢাকা। এই ঢাকা ওর মধ্যে পড়ে যাত্রা বাড়ি, যাত্রা বাড়িতে একটা মাদ্রাসা আছে আমাদের, দারুন নাজাত সিদ্দিকিয়া মাদ্রাসা, দারুন নাজাত সিদ্দিকিয়া আমাদের পাশে ভবানীপুর 21 মাহফিল আল্লাহ কবুল করে আসবে ইনশাআল্লাহ। গতবারের মতই মাগরিবে আবার ওখান থেকে আসে আমাদের খয়রপুর মাদ্রাসা, ওখানে সভাপতি আমরা আমাদের মাদ্রাসাগুলো নাম প্রকাশ করি। এই বয়সে আলহামদুলিল্লাহ অনেক কটা মাদ্রাসা আল্লাহ দায়িত্ব দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ, দোয়া করে অহংকার না, আল্লাহ যেন সিয়াতের সাথে লিল্লাহিয়াতের সাথে এই দায়িত্বটা আল্লাহ পালন করার তৌফিক দান করে। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা। বড় দায়িত্ব, খুবই দায়িত্ব নিলে হয়, দায়িত্ব পালন করতে হয়, নিলে হয়। আমার ভাইরা আপনারা সব জানতো ভবানীপুরে জান না যে দেখাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে সুস্থ রাখে। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা। বাংলাদেশে ঢাকা যাত্রাবাড়ি দারুন নাজাত যে মাদ্রাসার বর্তমান ছাত্র কম বেশি 10 থেকে 12,000। ঢাকা দারুন সিদ্দিকিয়া মাদ্রাসা দাদা হুজুর 10 থেকে 12,000 ছাত্র শেখায়। ধরে বললেন না কত বড় মাদ্রাসা তাহলে পাবে। যিনি মেন দায়িত্বে আছেন আমাদের জনাব মুফতি আল্লামা আবু বকর সাহেব, খুব ভালো আলেম, খুব বিনয়ী, দেখা হয় না ওনার কোনোদিন, কিন্তু যতটুকু আমি শুনেছি ওনার পেশায় ঢাকায় একটু কমই যায়। আমি আমার সাইডে থাকি তো, বড় জায়গা 63টা জেলা কম বেশি বাংলাদেশে। আব্বাজান হুজুর, চাচাজান হুজুর, আমি আমার ভাইরা সবাই এক একজন এক এক দিকে ছড়িয়ে যায়, সবাই এক একটা দিকে ছড়িয়ে জলসা সব জেলাতেই তো ঘুরতে আলহামদুলিল্লাহ জোরে হোদন আলহামদুলিল্লাহ। সেখানেও তো আমাদের লক্ষ ভালোবাসার মানুষ আছে না, তাহলে যেতে হয়। আমার কোনো যাওয়ার অবশ্যই ইচ্ছা আছে, আল্লাহ কবুল করলে ওই জায়গায় গেলে তো ধন্য মনে হয়। এত বড় একটা দিনের খিদমত যেখান থেকে হোদন আলহামদুলিল্লাহ। আমার আব্বা হুজুর একজন হুজুর তরিকা সবক দিবার জন্য বাংলাদেশের জেলা আছে কুড়িগ্রাম, নাম শুনেছেন? কুড়িগ্রাম, এই কুড়িগ্রামে একজন আলেম আছেন আমাদের জনাব আলহাজ মাওলানা মুবাশশির রাশিদিন সাহেব। মুবাশশির রাশিদিন বড় আলেম আলহামদুলিল্লাহ। ওনার আওলাদ মাসুমিল্লাহ, ওনার ছেলে ঢাকা দারুন নাজাতে পড়ে। সেই সূত্রে যোগাযোগ কিতাব হাদিয়া করে কদিন আগে বার হতে দাদা হুজুর নামে স্মারক গ্রহণ, দাদা হুজুর নামে আর কিতাব কদিন আগে বার হয়েছে। এই তানাদের খাতমে বুখারীতে আর কিতাব দাদা হুজুর নামে বার হয়েছে। এই স্মারক এই কি দারুন নাজাত থেকে বার খুব ভালো, প্রায় কম বেশি 650 পৃষ্ঠার কিতাব। দাদা হুজুরের স্মারকগণ মুজাদ্দিদুল জামান আব্দুল শরিয়াত হযরত মাওলানা শেখ আবু বকর সিদ্দিকী ফুরফুরাবি রাহমাতুল্লাহ স্মারক খুব ভালো কিতাব, খুব সুন্দর লিখেছে। আমি আজকে পড়ছিলাম, আমি তো অনেক আগে, আজকে তো অনেক আগে বার হয়েছে, কারণ সকাল উঠতে হবে, গাড়িতে এই দিনের আলো থাকলে কিতাব একটু গাড়িতে পড়ছিলাম। যতই পড়ছি ততই মুগ্ধ হয়ে যায়, কি নিয়ামত আল্লাহ করেছে। দাদা হুজুর কম বেশি 700 মাদ্রাসা করেছে। জোরে বলা গেল না? আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? মুজাদ্দিদ আপনি না আলেম মনে আল্লাহ ইজ্জত, আমি গুনাহগার, আমি
আমি চলে আসে আমাদের জানাব মাওলানা মাসিউর রহমান সাহেব খুব ভালোবাসা আলহামদুলিল্লাহ মানে চলে বলেন আলহামদুলিল্লাহ উনি এসেছে আলোচনা করবেন খুশি না বেজা অল্প না বেশি ইনার পরে আল্লামা হিন্দ রহমাতুল্লাহ আলাইহি তানার কলিজা টুকরা তানার রক্তের রক্ত খানদান আমাদের জনাব মাওলানা মনির তিনি আসবেন আখির দোয়া আলহামদুলিল্লাহ এসে গেছে মারহাবা বল জোরে বলো না মারহাবা এখন আমি বিদায় উল্টা ওয়াসাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है नाते मुस्तफा सुनकर नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है 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 तो आशिकों की चेहरे से आशिकों की चेहरे से चांदनी निकलती है आशिकों की चेहरे से चांदनी निकलती है नाते मुस्तफा सुनकर के उनके सदके खाते